ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রজ্ঞাপনে বচ পোর্টাল এর উপর এক দিবসীয় রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন জমা দেব বর্মা, দফতরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অন্যান্যরা। আমাদের এই কার্যক্রমটা বা আজকে যে এক দিবসীয় প্রশিক্ষণটা তখনই সার্থক হবে যখন আপনারা নিজ নিজ অফিসে আপনাদের নিচে যারা মহিলা কর্মীরা আছে তাদেরকে যখন অবগত করবেন যে আজকের কর্মশালায় এই আলোচনা হয়েছিল এবং সেখানে আপনাদের এই অধিকারগুলো রয়েছে, এই অধিকারগুলো যখন তাদের কাছে পৌঁছাবে তখনই আজকে এই সভাটা বা আজকে এই কর্মশালাটা সার্থক হবে। আর নতুবা আরো 10টা অনুষ্ঠান যেভাবে আমরা করি সেরকম একটা অনুষ্ঠান হলো আপনারা প্রজ্ঞাপনে আসলে একদিন সময় কাটালে এখানে লাঞ্চ হবে, তারপরে সবাই চলে যাবে। কিন্তু যখন এখানে যে টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা হবে বা মহিলাদের অধিকার সম্বন্ধে আলোচনা হবে সেই বিষয়গুলো আপনারা নিজ নিজ জায়গায় গিয়ে যখন বলবেন তখন এটা সার্থক রূপ পাবে। আরেকটা কথা হলো, প্রাথমিক যে কথাটা আমার বলতে হচ্ছে, এখানে যারা উপস্থিত হয়েছে সংখ্যাটা কিন্তু আমরা পুরুষরাই অনেক বেশি, কিন্তু বর্তমান যে শ্রম কোড এসে আপনারা সবাই শুনলে খুশি হবে। আমার দিদি ঘটনা মহোদয় বলছিলেন যে আমার এই মজুরি সংক্রান্ত বিষয়, আপনারা শুনলে খুশি হবে যে এই যে মজুরি সংক্রান্ত বা অধিকার সংক্রান্ত মহিলাদের এই যে নিয়ম, এই কানুনগুলো কবে তৈরি হয়েছে জানেন? ব্রিটিশ ভারতে তৈরি হয়েছে, ব্রিটিশ আমলে এগুলো তৈরি হয়েছে বা স্বাধীনতার পরবর্তী সময় এই সমস্ত কানুনগুলো তৈরি হয়েছে। এই নিয়মগুলোকে একত্রিত করে এই কিছুদিন আগে আপনারা দেখেছেন 2025 সালে যে আমাদের শ্রম কোড করা হয়েছে, 4টা শ্রম কোড রয়েছে, যার বিরুদ্ধে রাস্তায় দেখবেন একদল রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে, তারা স্লোগান দিচ্ছে, লড়তে হবে মরতে হবে বলে স্লোগান দিচ্ছে। কেন স্লোগান দিচ্ছে? ওই ব্রিটিশ আমলে যে নিয়ম তৈরি করা ছিল বা আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ে যে নিয়মগুলো তৈরি ছিল সেগুলোকে সব রিমোলিশ করে নতুন করে 4টা শ্রম কোড এসেছে, অর্থাৎ অনেক সহজ সরল করে মহিলাদেরকে অনেক বেশি অধিকার দিয়ে নতুন শ্রম কোড এসেছে। এই শ্রম কোডগুলো কি? এই নতুন শ্রম কোডগুলোতে বলা হয়েছে, যেমন এখানে দিদি বলছিলেন যে আমাদের মজুরি কম, এখন এই বর্তমান শ্রম কোড বলছে কোথায় যদি কোনো রিসেপশন, হোটেলের রিসেপশনে কোনো পুরুষ লোক যদি কাজ করে তাকে যদি 10,000 টাকা মজুরি দেওয়া হয় তাহলে মহিলাকে 10,000 টাকা দিতে হবে। এই আগে ছিল, আগে আমাদের শ্রম কোড ছিল না, কিন্তু বর্তমানে এই 2025 যে শ্রম কোড এসেছে, যে শ্রম কোডে সেটা 2020 শ্রম কোড এসে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে 2025-এ। এই শ্রম কোডে বলা হয়েছে যে তাকে সমান বেতন দিতে হবে এবং সমান কাজের জন্য সমান অধিকার থাকবে। যেমন ধরুন আজকে কোনো আমাদের এখানে সিএনজি স্টেশন গুলো আপনারা দেখছেন, এই সিএনজি স্টেশনে কারা গ্যাস করে? সিএনজি স্টেশনে গ্যাস করছে দেখবেন সেখানে কোনো পুরুষ লোক, কারণ আমরা বলি না মহিলারা এই কাজটা করতে পারবে না, এটা অনেক ডেঞ্জার কাজ, গ্যাস ভরাটা মহিলারা পারবে না। মহিলারা যদি বলে এই কাজটা আমি করতে পারবো তাহলে সিএনজি স্টেশন মালিক বা সিএনজি যে কর্তৃপক্ষ তাকে সেই কাজ দিতে বাধ্য। সেই নতুন শ্রম কোডে এগুলো অনেকগুলো সুবিধা আমাদেরকে দেওয়া হয়েছে নতুন শ্রম কোডে। আমরা চাই আমাদের মহিলা যারা তারা যেন সম্মানের সঙ্গে তাদের কর্মক্ষেত্রে তারা কাজটা করতে পারে। এবং এখানে আরেকটা কথা না বললে না হয়, দেখুন আমরা সরকার ডিপার্টমেন্ট থেকে যারা যারা এসেছি অনেকই পুরুষরা এসেছি। এখানে নতুন শ্রম কোড বলছে আমাদের এই যে সি বক্স বলছি আমরা বা সেখানে আমাদের যে ইভেন্ট যে আমরা কমিটিটা করছি এখানে যেন মহিলা প্রতিনিধিত্ব বেশি থাকে, সেখানে মহিলাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয়। কারণ মহিলা প্রায়োরিটি হলে কি হবে, সহকর্মী যিনি কমপ্লেইন করবেন উনি যখন পুরো সহকর্মী যখন এই দায়িত্বে থাকবে তাহলে সে তার কমপ্লেইনটা করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, অর্থাৎ তিনি সমাজভাবে তার কথাটা বলতে পারবে। কিন্তু সেই কর্মক্ষেত্রে আজকে পুরুষরা যদি থাকে, সেখানে সেই কমিটির দায়িত্বে যদি পুরুষ থাকে তাহলে কি হবে, সেখানে সেই মহিলা সেইভাবে কমফোর্টেবলি সেই কথাটা বলতে পারবে না। এর জন্য আমরা যেখানে যেখানে বর্তমান নতুন শ্রম কোড সেটাও বলছে যে সেখানে মহিলাদের প্রতিনিধিত্ব বেশি থাকতে হবে, অর্থাৎ যারা মহিলা কর্মচারীরা আছেন সেই সংখ্যাটা যেন সেখানে বেশি থাকে তাদের প্রতিনিধিত্ব। এবং আরেকটা নতুন অ্যাড করা হয়েছে যেটা আগে ছিল না, সেখানে বলা হয়েছে যে কোন মহিলা ধরুন উনি কমপ্লেইন করলেন কিন্তু ওনার কমপ্লেইনটা যখন সলভ করা হয় তখন ওই মহিলাকে ডাকা হয় না বা মহিলার যে অপিনিয়নটা নেওয়া হয় না, নিজের মতো করে যে কমিটির প্রতিনিধিরা থাকলেন তারাই সেটাকে সলভ করেন। নতুন শ্রম কোড বলছে না,
ওই মহিলাকে তার অপিনিয়ন এবং তার ভিউটা জানতে হবে, সেও তার অধিকার, তার সে যে কমপ্লেইনটা সেটা বলবে সামনে থেকে, সেটাকে সলভ যখন হবে তখন ওনাকে যেন ডাকা হয়, এটা বলা হয়েছে যে উনি ওনার নিজের উপস্থিতিতে সেটা যেন সলভ করতে পারেন, সেই অধিকার ওনাকে দিতে হবে। এরকম নতুন শ্রমকোডগুলো কিন্তু খুব সুন্দরভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করার লক্ষ্যে বা মহিলারা যেন আত্মসম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে তারা এই কাজটা করতে পারে। দেখুন প্রধানমন্ত্রী বলেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর কথার অর্থ এই নয় শুধু বই বিল্ডিং স্থাপন করা। আমরা তার যে কি বলবো সংজ্ঞাটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা মনে করি যে শুধু বিল্ডিং, কল কারখানা, ফ্যাক্টরি বা রাস্তাঘাট নির্মাণ করা করলেই আত্মনির্ভরতা আসবে। আত্মনির্ভরতা আসার জন্য আত্মসম্মান চাই। আত্মসম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে যখন মানুষ বাঁচার অধিকার পাবে, মানুষ যখন কর্মস্থলে কাজ করতে পারবে, এটাকেও আত্মনির্ভরতা বলে। অর্থাৎ স্বাভিমানের সঙ্গে একটা মানুষ এই জন্য বলা হয়েছে, দেখুন প্রত্যেকটা মানুষের ঘর দেওয়া, তার মাথায় ছাদ দেওয়া, তার বাড়িতে শৌচালয় নির্মাণ করা, একটা কলেজ নির্মাণ করা নয়, তাকে একটা স্বাভিমান, তার পরিবারের আত্মসম্মান তাকে দেওয়া। এই জন্যই আত্মনির্ভরতার কথা শুধু কলকারখানা স্থাপন নয়, আত্মসম্মানের সাথে বাঁচার অধিকার দেওয়া। যে আমরা ওয়ান স্টপ সেন্টার করেছি, ওয়ান স্টপ সেন্টার গুলোতে মহিলারা যে কোনো সমস্যায় সেখানে গিয়ে তারা কমপ্লেন করতে পারেন, সেখানে যেতে পারেন। তার জন্য তারা আমাদের সেখানে স্বাস্থ্য পরিষেবা, সেখানে লিগেল যে সাপোর্ট সেগুলো দেওয়া হয়ে থাকে, তার থাকা ব্যবস্থা সেগুলো রয়েছে। আমাদের দুর্ভাগ্য সেগুলো প্রচার প্রসার যে ধরনের হওয়ার কথা, এর জন্য আমি শুরুতে বলছিলাম যে আজকের এই যে মিটিংটা তখনই সার্থক হবে যখন আপনারা কি আপনাদের অফিসে, আপনাদের সহকর্মী যারা আছে, আপনাদের স্টাফরা আছে, যখন এই কথাগুলো বলবেন, তারা যখন জাগ্রত হবে, তারা যখন এই কথাগুলো জানবে তার অধিকার সম্বন্ধে, তখনই এটা আমাদের কাজে আসবে। আমরা দেখি অনেকবার আমরা অনেক সভাতে বলেছি, আমরা পুলিশে চিঠি দিয়ে জানিয়েছি, আমরা চাই যে মহিলারা যে সমস্ত সমস্যায় পড়ে তারা যে মহেশ সেন্টারের মধ্যে যান, যে ধরনের পরিসংখ্যান আমাদের কাছে আসে গোটা রাজ্যে, যে ধরনের মহিলাদের উপর নির্যাতন বা মহিলারা নির্যাতিত হয়, সেই সংখ্যাটার অনুপাত কিন্তু আমরা মহেশ সেন্টারে দেখি না। কারণ আমাদের এখনো অসংখ্য অগণিত ভাইয়েরা, দিদিরা, বোনেরা আছেন যারা সেই জায়গাতে যাওয়া বা সেখানে গেলে তিনি নিরাপদে যে থাকা বা সেখানে পরামর্শ দেওয়া বা ওনাদের যদি কোনো কারণে ফিজিক্যাল কোনো অ্যাসল্ট হয়ে থাকে তাহলে তাকে স্বাস্থ্য যে পরিষেবা দেওয়া, তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না, সেখানে আমার জন্য এই ব্যবস্থাগুলো রয়েছে। এই যে অবিশ্বাসের একটা বাতাবরণ আমাদের বাইরের দিদিদের মধ্যে, এইখান থেকে আমাদের বার করতে হবে। আমরা অনেক বোনেরা আছেন যারা বিভিন্ন অফিসে কাজ করেন, প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন হয়তো, কিন্তু তিনি মুখ খুলে বা নিজের সাহস করে এই সি বক্সে যে যাবেন বা সেখানে কমপ্লেন করবেন সেই কমিটির কাছে, সেই সাহসটুকু তিনি জোগাতে পারেন না বা সেটা তিনি বলে উঠতে পারেন না যে আমাকে কমপ্লেন করলে পরে আমি সঠিক বিচার পাবো বা আমাকে এর পরবর্তী সময় এখান থেকে বের করে দেওয়া হবে না। বা আজকে হয়তো সরকারি যারা কর্মচারী আপনারা সেটা ভাববেন না, আপনারা ভাববেন যে আমাকে কি করবে, ট্রান্সফার করে দেবে এখান থেকে। কিন্তু একটা প্রাইভেট অর্গানাইজেশনে এটা 100% আমি যেটা বলছি সেটা সত্য যে তিনি হাজারবার চিন্তা করেন যে আমি কমপ্লেনটা করলে পরে আমার উপরের আধিকারিক যিনি, তিনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন, ছাঁটাই করে দেবেন, এই জন্য তিনি কমপ্লেনটা করেন না। এর জন্য তাকে তার অধিকার সম্বন্ধে তাকে সচেতন করতে হবে যে তোমার পাশে, তোমার জন্য সরকার এই ওয়ান স্টপ সেন্টার বা অন্যান্য বিভিন্ন সরকারি ব্যবস্থা রয়েছে যেখানে তোমাকে অধিকার দেবে এবং Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.